যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, কখনো ফিরেও তাকাই না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আলহামদুলিল্লাহ। হয়তো বলবেন নিয়তের মধ্যে তো সমস্যা আছে, কিন্তু সেই নিয়তটা বদলাবো কিভাবে? নিয়ত বদলানোর সিস্টেমও কোরআনের মধ্যে আছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনের 6 নাম্বার সূরা, সূরার নাম সূরা আনাম, আয়াত নাম্বার 79। আমরা নামাজে দাঁড়াইয়া যে আয়াতটা পড়ে থাকি, সকলে আমার সঙ্গে একটু পড়েন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি একমাত্র মাথা নত করলাম, আমার মুখমণ্ডল একমাত্র নত করলাম সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে আল্লাহ রাব্বুল আলামিন পুরা বিশ্ব জাহানের মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন পুরা বিশ্ব জাহান পরিচালনা করেন, একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আমার মাথাটা নত করে দিলাম। আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, এই পুরা বিশ্ব জাহান যিনি পরিচালনা করেন তিনার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন, তিনার নাম কি? আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিকও সেই আল্লাহ, কিন্তু আরেকবার একটু বলেন তো দেখি, রব্বুল মাশরিকাইন মানে পূর্বের মালিক কে? কথা বলেন, পূর্বের মালিক কে? রব্বুল মাগরিবাইন পশ্চিমের মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন যদি সব কিছুর মালিক হয়, তাইলে আমার আপনার সকল কাজকর্ম, আমার আপনার চলাফেরা, আমার আপনার বেঁচে থাকা, আমার আপনার মরে যাওয়া, এই সব কিছু হবে একজনের নামে। তিনার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যদি আমাদের সৃষ্টিকর্তা হয়, আল্লাহ যদি আমাদের পালন কর্তা হয়, তাইলে এই জায়গাতে আমার কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন মাজিদের মধ্যে 2 নম্বর সূরা আয়াত নাম্বার 21, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত ছাড়া দুনিয়ার কোনো মানুষের ইবাদত করতে যেও না। আমি তোমাদেরকে যে বানাইছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য বানাইছি। তোমাদের পূর্বে যাদেরকে বানিয়েছিলাম তাদেরকেও শুধু আমার ইবাদত করার জন্য বানাইছিলাম, এবং তোমাদেরকেও আমার ইবাদত করার জন্য বানালাম। এই জন্য বানালাম যেন তোমরা ধর্মভীরু হতে পারো, যেন
তোমরা আমার প্রতি যেন তোমাদের ভয় চলে আসে, এই জন্যই আমি তোমাদেরকে বানালাম। এখন বলেন তো দেখি, আমরা বাঁচবো যার জন্য তিনি কে? আমরা মরবো যার জন্য তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নামাজ আমার কুরবানি, আমার সময় কুরবানি, আমার গরু কুরবানি, ছাগল কুরবানি, আমার এই যে বসে থাকার সময় কুরবানি, আমার রাত জাগার কুরবানি। সকলে আনন্দ করতেছে, আমি ওই আনন্দের দিকে যাব না। আমি একমাত্র আল্লাহকে ভয় করে আমি কোরআন শোনার জন্য জান্নাতের বাগানে বসে যাব। এই যে একটা মনের সাথে একটা কুরবানি, এই সব কিছু হওয়া লাগবে কার নামে? সব কিছুই আল্লাহর নামে হওয়া লাগবে। এই জান্নাতের বাগানে আমরা বসে আছি, হয়তো বলবেন এই জান্নাতের বাগানে যে আমরা বসলাম, এই জান্নাতের বাগান সফল বানানোর জন্য কাজ হলো 3টা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 3টা কাজ যদি করা হয় তাইলে জান্নাতের বাগানটা একদম সফল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শোনার ইচ্ছা আছে কোন 3টা কাজ? শুনতে চান? কে কে শুনতে চান দেখি একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। 3টা কাজ করলে জান্নাতের বাগানটা সফল হয়ে যাবে। আসেন, কাজ নাম্বার 1, আল্লাহর কোরআনের 16 নাম্বার সূরা, সূরার নাম সূরা নাহল, আয়াত নাম্বার 98। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইযা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, যখন তোমরা কোরআনের মজমায় বসবে, যখন তোমরা কোন কোরআনের মাহফিলে বসবে, তখন তোমাদের কাজ হলো তোমরা সর্বপ্রথম পড়ে নিবে আমার সাথে, সকলেই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে আল্লাহ, আমি শয়তানের কাছ থেকে, শয়তান হতে আপনার কাছ থেকে আমি পানাহ চাচ্ছি, যেটা আমরা শুরুতেই পড়ে নিয়েছিলাম। কাজ নাম্বার 2 নাম্বার কাজ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন মাজিদের মধ্যে 27 নাম্বার সূরা, সূরার নাম সূরা নামল, আয়াত নাম্বার 30। আমাদের সকলের পরিচিত একটি আয়াত, সকলে আমার সাথে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, যখন তোমরা কোন জান্নাতের বাগানে বসে যাবে, যখন তোমরা কোন একটা জান্নাতের মজমায় বসে যাবে, কোন একটা কোরআনের মাহফিলে যখন তোমরা বসে যাবে, শুরুতেই তোমরা সেইটা শুরু করো একমাত্র আমার নামে। তেনার নাম কি? আল্লাহর নামে শুরু করতে হবে। আমরা কাজ করেছি, মৌলিক আর 2টা কাজ আছে। মৌলিক আরো 2টা কাজ যদি করা হয়, জান্নাতের বাগানটা সফল হয়ে যাবে। বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমার আলোচনার সর্বপ্রথম পয়েন্ট হচ্ছে মুমিনের পুরস্কার। কি বললাম? মুমিনের পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুমিন হয়, যারা ঈমান নিয়ে আসে, এদেরকে আমি আল্লাহ খুশি হয়ে তাদেরকে আমি পুরস্কার দিই 10টা। জোরে বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে। 10টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দেয়। এই 10টা পুরস্কার যতটুক পর্যন্ত সম্ভব আমি শুনে যাব। রাজি আছেন? খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে? পুরস্কার নাম্বার 1,
আল্লাহর কোরআনের 2 নাম্বার সূরা, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার হলো 297। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই সমস্ত ব্যক্তিরা ঈমান আনে, যেই সমস্ত ব্যক্তিরা মুমিন হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বন্ধু হয়ে যাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কত বন্ধু প্রেমী যারা আছেন এরা বলবেন, আমার বন্ধু তো আমাকে গতকাল গোল্লিপ সিগারেট দিয়েছে, আমার বন্ধু আমাকে বিড়ি দিয়েছে, কিন্তু আল্লাহ যদি আমাদের বন্ধু হয় তাইলে আল্লাহ আমাদের কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বললেন, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুমিন হয়েছো, আমি তোমাদেরকে ভালোবেসে 2টা ডিজিটাল কান দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি 2টা ডিজিটাল কান তোমাদেরকে আমি দিয়ে দিলাম। শুধুমাত্র ডিজিটাল কান দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টা চক্ষু দিলেন, আল্লাহ আমাদেরকে নাক দিলেন, একটা জিহ্বা দিলেন। হয়তো বলবেন এইগুলা তো সব মানুষের মধ্যেই আছে, তাইলে হুজুর যদি সব মানুষের মধ্যেই থাকে তাইলে আল্লাহ আমাদেরকে এইটা দিয়ে কি এমন উপকার করলো? বেশি লম্বা আমি করব না, অল্প অল্প করে শুধু ব্যাখ্যা দিব বোঝানোর জন্য। বিজ্ঞান গবেষণা করে দেখলেন, কান শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কান দেন নাই, কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5 লক্ষ ডিজিটাল ইথার সেট করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র ডিজিটাল ইথার দেন নাই, বরং ডিজিটাল ইথার এন্ড ডিফারেন্টাল কাউন্টার 5 লক্ষ কানের ভিতরে সেট করে দিয়া বান্দাকে ধন্য করলেন। ওই ডিজিটাল ইথার এন্ড ডিফারেন্টাল কাউন্টারের কাজ হলো, কানের ভিতরে যখন কোনো আওয়াজ যায়, ওই আওয়াজটা গরুর ডাক নাকি ছাগলের ডাক, ওই ডাকটা কুকুরের ডাক নাকি ভেড়ার ডাক, ওই ডাকটা বাবার ডাক নাকি মায়ের ডাক নাকি নেতার ডাক নাকি কর্মীর ডাক, আলাদা আলাদাভাবে পৃথক করে দেয়, আলাদা আলাদাভাবে একজনকে শোনার ব্যবস্থা করে দেয়। জন্মান্ধ ব্যক্তি, যে ব্যক্তি জীবনে কোনোদিন চোখে দেখে না, ওই ব্যক্তির সামনে পুরা দুনিয়ার মহিলা মানুষ, পুরা দুনিয়ার পুরুষ মানুষ এসে যদি ওই অন্ধর কাছে এসে যদি বলে, ভাই এই যে বাবা আমি তোমার মা বলতেছি, আমি তোমার বাবা বলতেছি, অন্ধ লোকটা মানবে? অন্ধ মানবে? সে কিন্তু জীবনে কোনোদিন চোখে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন 5 লক্ষ ডিফারেন্টাল কাউন্টারের মাধ্যমে শব্দগুলোকে আলাদা করে দিয়া আমাকে আপনাকে ধন্য বানালেন। তিনার নাম কি? জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনার নাম কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহ্বা নামক একটি নিয়ামত দান করলেন। দেখেন, কোন একটা বিয়ে বাড়িতে যদি খাইতে যান, গরুর গোশত খাইতে দিছে, খাসির গোশত খাইতে দিছে, আলুর ঘাটি খাইতে দিছে, অথবা ডাল ঘাটি খাইতে দিছে, আপনার মেহমানের বাড়িতে বেড়াইতে যাওয়ার জন্য কাপড় চোপড় দিয়ে ব্যাগ গোছানোর আগে মোটামুটি 8-10টা জিহ্বা দিয়ে আগে ব্যাগ ভরানো লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বন্ধু দেখেন, যে আল্লাহ আমাদেরকে একটা মাত্র জিহ্বা দিলেন। বিজ্ঞান গবেষণা করে দেখলেন, এই জিহ্বার ভিতরে 5 লক্ষ ছোট ছোট ছিদ্র। ব্যাপার কি? এই ছিদ্রগুলো আবার কি? তিনি ওখানে মাইক্রোস্কোপ লাগায় দেখলেন বড় বড় ছিদ্রের মধ্যে শুধুমাত্র এইগুলা ছিদ্র নয়, বরং এইগুলা এক একটা স্বাদ যন্ত্র। এখানে আলুর ঘাটি খাওয়ার জন্য এক জিহ্বা নয়, বরং দই মিষ্টি খাওয়ার জন্য কিন্তু আরেক জিহ্বা নয়, বরং এক জিহ্বাতেই দিলে কোনটা লবণ কোনটা চিনি ধরা খেয়ে যাওয়া লাগে। এত বড় নিয়ামত দিয়া যে আল্লাহ ধন্য করলেন, এই আল্লাহ ভালো নাকি যেই বন্ধু বিড়ি দেয় ওই বন্ধু ভালো? বলেন, যেই বন্ধু বিড়ি দেয় ওই বন্ধু ভালো? এই যে দেখেন, 1 নাম্বার পুরস্কার গেল। 2 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা।
বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 19 নাম্বার সূরা আয়াত নাম্বার 96 আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মুমিন হয়, যারা ঈমান আনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসা দেই। শুধু তাদেরকে আমি ভালোবাসা দেই না, বরং তাদেরকে এমন ব্যবস্থা করে দেই তামান পৃথিবীর মানুষরা ওই সমস্ত ঈমানদারদেরকে ভালোবাসে। একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হয়তো বলবেন কি আশ্চর্য ব্যাপার, আপনি বললেন হুজুর সবাই নাকি ভালোবাসে, কিন্তু দেখতেছি যারা ঈমান আনে তারা মার খাচ্ছে। যারা ঈমান আনতেছে তাদের উপরে অতর্কিত হামলা হইতেছে। ঈমানদার যারা, তারা আজকে নির্যাতনের শিকার হয়ে যাচ্ছে। কত অপরাধী বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু নিরপরাধ মানুষগুলা খাঁচার ভিতরে বন্দী থাকে। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর আপনার কথার সাথে তো মিল পাই না, আফগানিস্তানে মারে, কাশ্মীরে মারে। এই তো আজকেই দেখলাম মুসলমান মারছে 34,756। 34,756 মুসলমান মারল, কিন্তু আপনি বলতেছেন হুজুর মুমিনরা সফল। আল্লাহ কোরআনের মধ্যে বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। হুজুর একটু মিল করায় দেন। আপনারা যদি একটু অনুমতি দেন তাইলে আমি একটু মিল করায় দিব। রাজি আছেন না নাই? রাজি আছেন? আবু জেহেল এবং আবু লাহাব একদিন গল্প করতেছেন, হঠাৎ করে ওই পাশ দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত একজন সাহাবী পাশ দিয়ে হেঁটে যাইতেছিলেন। যাইতে যাইতে তিনি হঠাৎ করে শুনতে পেলেন দুইজনের মধ্যে কথা হচ্ছে। আবু লাহাব আবু জেহেলকে বলতেছে, আচ্ছা একটি কথা আমার জানতে বড় মন চাই। আবু জেহেল বললেন, কি কথা একটু বলো তো দেখি। আবু লাহাব বললেন, আমার জানতে মন চাই আপনি এই দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? আবু জেহেল মাথা নত করছে। আবু লাহাব বলতেছে, আপনি বলেন কাকে বেশি ভালোবাসেন, আমাকে বলেন, আমার মনটা বড় জানতে চাই। আপনি যদি বলেন আমি একটু খুশি হতাম। আবু জেহেল বলতেছে যে আমি এই দুনিয়ার জমিনে যাকে সবচেয়ে বেশি ভালোবাসি এটা বলা যাবে না। আবু লাহাব বলতেছে, বলেন, সমস্যা নাই, এখানে আমি আর আপনিই তো, একটু বলেন। আবু জেহেল বলতেছে, আবু লাহাব শুনে রাখো, এই দুনিয়াতে আসমানের নিচে এবং জমিনের উপরে আমি যদি সবচাইতে বেশি কোনো ব্যক্তিকে ভালোবেসে থাকি, সেই ব্যক্তি আর কেউ নয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে ভালোবাসি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব বলতেছেন, তাহলে এত ষড়যন্ত্র করেন কেন? এতই যদি ভালোবাসেন তাইলে তাকে আপনি পাথর নিক্ষেপ করেন, সকালবেলা মারার ষড়যন্ত্র করেন, দুপুরবেলা ঢেল নিক্ষেপ করেন, সন্ধ্যাবেলা মাটিতে গর্ত খনন করে রাখেন। এতই যদি ভালোবাসেন তাইলে মারার ষড়যন্ত্র কেন? আবু জেহেল বললেন যে, ও আবু লাহাব, আমি মুহাম্মদকে অন্য কোনো কারণে ভালোবাসি না। আমি মুহাম্মদকে একটা কারণে ভালোবাসি, মুহাম্মাদের চরিত্রের কারণে মুহাম্মদকে ভালোবাসি। মুহাম্মাদের চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই, মুহাম্মাদের ন্যায় নিষ্ঠার জন্য আমি ভালোবাসি। মুহাম্মাদের ন্যায় নিষ্ঠার মধ্যে কোনো দুর্নীতি নাই। মুহাম্মাদের আমি বিচার কার্যের জন্য আমি ভালোবাসি। মুহাম্মাদের বিচার কার্যের মধ্যে কোনো ভুল নাই। তারপরে আবু লাহাব যখন বললেন, ও আবু জেহেল, তাইলে এতই যখন ভালোবাসেন তাইলে মারার প্ল্যান করেন কেন? আবু জেহেল বললেন, আমি অন্য কারণে এইটা মারার প্ল্যান করি না, বরং মানুষদেরকে বুঝতে আমি দেই না। কারণ মানুষ যদি জেনে যায় আমি মুহাম্মদকে ভালোবাসি, তাইলে এই ক্ষমতার চেয়ার একবার যদি ইমানদারদের হাতে চলে যায়, তাইলে এই ক্ষমতার চেয়ার আর ফেরত আসবে না। ঠিক কিনা? তামান বিশ্বে শুধু তাকায়া দেখেন, মুসলমানদেরকে যারা মারতেছে তারা শুধুমাত্র চেয়ারটাকে টিকানোর জন্য, ক্ষমতার চেয়ারটাকে বাঁচানোর জন্য একমাত্র মারতেছে, এছাড়া অন্য আর কোনো কারণ নেই। কারণ তারা জানে তামান বিশ্বে যত মুসলমান মার খাটতেছে, যত বাতিল মুসলমানদেরকে মারতেছে, সব বাতিলরা জানে যে একবার যদি ইমানদারদের হাতে ক্ষমতা চলে যায় তাইলে এই ক্ষমতা আর আমাদের ফেরত আনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একজন বলেছিলেন যে কোরআন ওল্ড মডেল হয়ে গেছে, কোরআন পুরাতন হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলে কোরআন পুরাতন হয়ে গেছে। কেন পুরাতন হয়ে গেছে? তো উনি বলতেছে যে এই কোরআনের ভিতরে আছে চোর ধরা পড়লে হাত কেটে দাও, চোর ধরা পড়লে হাত কেটে দাও। এটা কোনো একটা আইন হলো নাকি? এটা কোনো কথা? এটা তো সেই পুরানা ব্রিটিশ আমলের কথা, এটা বর্তমান সময়ে আর চলবে না। কারণ চোর যদি চুরি করার পরে ওর যদি হাত কেটে দেয় তাহলে ও ভাত খাবে কি দিয়া?
কি কথা বোঝেন নাই? হাত কাটবে চোরের, টেনশন হলো নেতার। আসলে টেনশন হলো নেতার না, কারণ হলো ওই চিন্তা করছে এখনই যদি কোরআনের আইন পাশ হয়ে যায় আর চোর ধরা পড়লে যদি হাত কাটা যায়, তাইলে আয়নার সামনে যে ও দাঁড়াইছে, দাঁড়াইলেও মনে করবে যে ওইটার সামনে একটা চোর দেখা যায়, ওইটারই তো হাত কাটা পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানদেরকে মারতেছে। বেশি লম্বা করবো না বাবা। 3 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বললেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানাহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমান আনে, যারা মুমিন হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি হায়াতের মধ্যে তাইয়্যিবা দান করি, হায়াতের মধ্যে বরকত দান করি। আপনি বলবেন, হুজুর হায়াতের মধ্যে আবার কেমন বরকত হয়, হায়াতের মধ্যে আবার কেমন তাইয়্যিবা হয়, একটু বুঝাইয়া দেন, একটু খেয়াল করেন। হায়াতের মধ্যে তখনই বরকত হয়, আপনার জিন্দেগির মধ্যে তখনই মাত্র বরকত হয় আপনার জিন্দেগিতে যখন আপনার চুরি ভালো লাগবে না, যখন আপনার ঘুষ ভালো লাগবে না, যখন আপনার সুদ ভালো লাগবে না, যখন আপনার দুর্নীতি ভালো লাগবে না, যখন আপনার গান বাজনা নিয়ে, মেয়ে মানুষ নিয়ে আজে বাজে সময় নষ্ট করতে ভালো লাগবে না। এই কাজ করতে যদি ভালো না লাগে, তাইলে বুঝতে হবে আপনার হায়াতের মধ্যে তাইয়্যিবা দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 4 নাম্বার পুরস্কার কোরআন মাজিদের 14 নাম্বার সূরা আয়াত নাম্বার 27 আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জালিম যে সমস্ত ব্যক্তি পৃথিবীতে আছে, এই সমস্ত ব্যক্তিরা যখন বিভ্রান্ত হয়ে যাবে, এরা যখন একে অপরের মধ্যে যখন বিভ্রান্ত ছড়াবে, এই সময়ে আমি মুমিনদেরকে একটা নির্দিষ্ট একটা বাক্যের মাধ্যমে প্রতিষ্ঠিত করব। বলেন সুবহানাল্লাহ। নির্দিষ্ট একটা বাক্যের মাধ্যমে প্রতিষ্ঠিত করবেন। তার প্রমাণ কি? হামাস ইসরায়েল মারতেছে ফিলিস্তিনকে, একেবারে ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে মারতেছে, বোমা মেরে উড়াইয়া দিতেছে। এত নির্যাতনের পরেও হামাস মাত্র 3 মিনিটের খেলা দেখাইছিল। কয় মিনিটের খেলা? 3 মিনিটের খেলা। সব কিছু উড়ে শেষ। প্রতিবেদনের মধ্যে দেখলাম ছোট্ট একটা বাচ্চা, ওই ফিলিস্তিনের একজন ছোট্ট একটা বাচ্চা ইসরায়েলের সেনারা আটক করে ফেলেছে। আটক করে ফেলে বলতেছে, বাবা তুমি যাও কোথায়? তখন বলতেছে, আমি মাদ্রাসায় যাইতেছি। আল্লাহু আকবার বলেন। কোথায় যাচ্ছে? যখনই বলছে মাদ্রাসায় যাইতেছি, তখনই ওনারা মনে করলেন যে এই তো মুসলমান এখন মারা লাগবে। ছোট্ট বাচ্চাটা বলতেছে, তোমাকে তো আমরা এখন মারবো। এই যে বন্দুক তাক করে যখন ধরেছে, ছোট্ট বাচ্চাটা ইসরায়েলি সেনাদের চোখের উপরে চোখ রেখে বললেন, মারার মালিক তুমি নয়, মারার মালিক হলো একজন, যিনি হায়াত দেওয়ার মালিক, মারার মালিকও তিনি। একবার আওয়াজ দিয়ে বলেন তো তিনার নাম কি? যাদের বুকের ভিতরে কোরআন থাকে, যাদের ভিতরে কোরআন নামক একটা সম্পদ থাকে, এই সম্পদ যাদের ভিতরে আছে, এরা কোনোদিন বাতিলের কাছে মাথা নত করতে পারে না। একটু খবর নিয়ে দেখেন, যত রকমের আন্দোলন আছে, যত রকমের দাবি আছে, যত রকমের চাওয়া আছে, সব চাওয়াকে পরাজয় করে, সব চাওয়াকে দূরে ঠেলে রেখে ছোট্ট বাচ্চা কেমনে ইসরায়েলি সেনাদের বন্দুকের সামনে দাঁড়ায়া কেমনে চোখ গরম করে বলে, আমাকে মারার মালিক হলো একজন, যে আল্লাহ, যিনি আমাকে জীবন দান করলেন, তিনি ছাড়া আমাদেরকে মারার মতন ক্ষমতা কারো নাই। আপনারা একটু বলেন তো দেখি, আল্লাহ যদি আমাদেরকে হায়াতের মধ্যে যদি তাইয়্যিবা দান করে, আল্লাহ যদি আমাদের হায়াতের যদি গ্যারান্টি দান করে, আল্লাহ যদি আমাদের হায়াতের মালিক যদি হয়ে থাকে, দুনিয়ার কোন জালিম বুকের মধ্যে বন্দুক ঠেকায় রাখলেও মারার ক্ষমতা আছে নাকি? আছে?
খবর নিয়ে দেখেন তামান বিশ্বের দিকে যারা প্রকৃত মুমিন হয়, আমি অন্য জায়গার কথা বলবো না, এমনও মানুষ আছেন মিথ্যা অপবাদ চাপায়া দিয়েছিল ঘাড়ের উপরে। প্রকৃত ইমানদাররা দেখেন না কত মানুষ পরিমণি মা হয়, বিয়ের আগে পরিমণি মা হয়, হোটেলের আগে পুরুষ নিয়ে ধরা খায়, তার ব্যাপারে কোনো সংবাদ সম্মেলন হয় না, তার ব্যাপারে বিয়ের বৈধতা প্রমাণ হয় না। অথচ দেখেন ইমানদার প্রকৃত যারা, প্রকৃত ইমানদারদের, প্রকৃত মুমিনদেরকে বৈধ বউ নিয়ে ঘুরলেও মামলার আসামি হওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? অথচ দেখেন এরা কোনো সময়ের জন্য মাথা নত করে নাই বাতিলের কাছে, মাথা উঁচু করেছে। ও মুসলমান, পরিষ্কার কথা, যেই সমস্ত ব্যক্তির ভিতরে, সিনার ভিতরে কোরআন যার আছে, যেনারা বিশ্বাস করে একমাত্র মারার মালিক আল্লাহ, আমাকে জীবন দিয়েছেন যে আল্লাহ, মারবেনও সেই আল্লাহ, এই কথা বলে যেই সমস্ত ব্যক্তিরা একমাত্র আল্লাহকে রব বলে অটল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নিজে ওয়াদা দিয়েছেন, আমি আল্লাহ তাদের সাহায্যের জন্য ফেরেশতা পাঠাই। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পুরস্কারের কথা বললাম কয়টা? পুরস্কারের কথা বললাম কয়টা? 4টা। 8টায় না? এবারে আসেন কয় নাম্বার পুরস্কার আছে এখন? 5 নাম্বার পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন মাজিদের 3 নাম্বার সূরা, আয়াত নাম্বার 173, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই সমস্ত ব্যক্তিদেরকে ঈমান নামক একটা দৌলত আমি দান করেছি, যেই সমস্ত ব্যক্তিদের ভিতরে ঈমান আছে, যারা মুমিন হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে তাদেরকে আমি সাহায্য পাঠাই। বলেন সুবহানাল্লাহ। কোন মুমিন যখন বিপদে পড়ে তখন আমি আল্লাহ তাদেরকে আমি সাহায্য পাঠাই। দেখেন না কেমনে সাহায্য পাঠাইছেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে যখন যুদ্ধ ঘোষণা করলেন নমরুদ, ওই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলেছিল, কোনো চিন্তা ভাবনা ছাড়াই বলেছিল, তোমার সাথে আমার আল্লাহ যুদ্ধ করতে প্রস্তুত। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ করতে প্রস্তুত। নমরুদ বললেন, আমি এতগুলো সৈন্য দিব, আমি লাখ লাখ সৈন্য বাহিনী দিব। দিন ঠিক করা হলো, সময় ঠিক করা হলো, ঠিক জায়গা মতন সকল বাহিনীরা উপস্থিত। ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম, তোমার সৈন্য বাহিনী কোথায়, এখনো আসে না কেন? তোমার আল্লাহর বাহিনী কোথায়? তা আমরা তো তোমার আল্লাহর বাহিনীদেরকে দেখি না। ইব্রাহিম চক্ষু বন্ধ করে আল্লাহকে বললেন, ও আমার আল্লাহ, আমার এখনো তো বাহিনী উপস্থিত হয় নাই। জিবরাইল আমিন কানের কাছে এসে বললেন, হুজুর চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর সেনাবাহিনী আসতেছে। এই মাত্র আল্লাহ ক্যান্টনমেন্টের দরজা খুলে দিছে। বলেন সুবহানাল্লাহ। কিসের দরজা খুলে দিছে? ক্যান্টনমেন্টের দরজা খুলে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, নমরুদ, আল্লাহর বাহিনী প্রস্তুত, আসতেছে, তোমরা রেডি হয়ে নাও। ইব্রাহিম বলতেছে কোথায়? ইব্রাহিম বলতেছেন আল্লাহর বাহিনী প্রস্তুত। নমরুদ বলতেছে কই আল্লাহর বাহিনী? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ওই যে তাকায় দেখো আসতেছে। নমরুদ বলতেছে, কই? অন্ধকার, এগুলা তো মশা। কি এগুলা? ওগুলা তো মশা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, এইগুলাই আল্লাহর বাহিনী। বলেন আল্লাহু আকবার। মশা আসতেছে ঝাঁকে ঝাঁকে। তাফসিরে কুরতুবির ভিতরে এসেছে, যেই বাহিনীকে মশাগুলো আক্রমণ করেছে, ওই বাহিনী আক্রমণ করার সঙ্গে সঙ্গে ও মাটিতে লুটাইয়া পড়েছে, সে আর উঠে দাঁড়াতে পারে নাই। নমরুদের বাহিনী, নমরুদের একজন চামচা নমরুদকে এসে বললেন, নেতাজি, এই যে এতগুলা যে বাহিনী, এই বাহিনীগুলা আমরা কি দিয়ে মারব? আমরা যে অস্ত্র নিয়ে এসেছি ইব্রাহিমের সৈন্যদের মারার জন্যে, কিন্তু ইব্রাহিম যে সৈন্য নিয়ে আসছে, এইটা কোনো বন্দুক, কামান, রাইফেল দিয়ে মারা সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মশা বন্দুক দিয়ে মারা যাবে? তীর দিয়ে মারা যাবে? তো বলতেছে, এটা তো এখন তো আমার কয়েল দরকার। কি দরকার? কয়েল দরকার না? তাহলে এখন আমি কয়েল কই পাবো? এটা কি কয়েল আনার সময় নাকি? আগে জান বাঁচায় নিয়ে পলা। বলেন না আল্লাহু আকবার। ওর ভিতরে ছিল একটা ন্যাংরা মশা। আল্লাহর কাছে দাবি, আল্লাহ আমাকে ন্যাংরা করে পাঠাইছো, আমার কোনো দাবি নাই, কিন্তু তোমার কাছে আমার একটা চাওয়া, ওই যেটা বুড়া শয়তান, আমি ওটাকে আক্রমণ করব। আল্লাহ বলতেছে, ঠিক আছে, যা, অনুমতি দিয়া দিলাম। নাক দিয়া ঢুকবি, ডাইরেক্ট ছাদের চলে যাবি।
উঠে চলে যাবে, ডাইরেক্ট ছাদের উপর উঠে চলে যাবে, কোনো টেনশন নাই। ন্যাংরা মশা প প করে ঘোরে, নমরুদ দেখে কই রে, এই তো গেলে মানে একে ঢুকে গেছে, নাই শেষ, একেবারে ছাদে উঠে গেছে, মস্তিষ্কের উপরে গিয়া কিট 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 করে কামড় দেয়। কিরে মাথা ব্যথা করে কেন, ব্যাপার কি? এই মাথাটা টিপতো, মাথা টিপলে আরাম পাওয়া যায়। একটু পরে আরো জোরে কামড় দেয়, এই আরো জোরে টিপ, হয় না। তোর পায়ে আছে কি? কয় খরম। কি আছে? খরম। কি বার্মিসের হয় নাকি? কিসের হয়? পায়ে আছে কি? খরম। কয় ওটা দিয়ে আমার খরম। জুতা দিয়া পিটাতে পিটাতে দুনিয়ার থেকে নমরুদকে বিদায় করেছে। সাবধান মুসলমান, সাবধান বাতিল, সাবধান জালিম। যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর কালামের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, যেই সমস্ত ব্যক্তিরা ইসলামের বৃদ্ধাঙ্গুলি দেখায়, যেই সমস্ত ব্যক্তিরা নির্দোষ ব্যক্তিদেরকে অযথা নির্যাতন দিয়া নিষ্পেষিতভাবে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, ক্ষমতা একদিন আল্লাহর হাতে। যেহেতু ওই ক্ষমতা একদিন মুসলমান যদি পেয়ে যায়, দুনিয়ার থেকে জুতার বাড়ি দেয়া বিদায় করবে, রেডি হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? তাইলে আসেন, আজানের সময় হয়ে গেছে, কথা বেশি লম্বা নয়। দেখেন, ঈমান যারা নিয়ে আসে, যারা মুমিন হয়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দেয় কয়টা? মনে আছে কয়টা? বলেছি কয়টা? বাকি থাকলো কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনোদিন সুযোগ দেয়, যদি কোনোদিন তৌফিক দেন, বাকি 5টা পুরস্কারের কথা শুনে যাব। রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিক। সবাই বলেন আমিন।